উনি বলেছিলেন আমি জ্যান্ত থাকা অবস্থায় এসআইআর হবে না। উনি সর্বপ্রথম এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন। এই এসআইআরে অংশগ্রহণ করার পরে উনি আবার মামলা করতে গেলেন। ওনার মামলা করার ফলে কী হলো, 27 লক্ষ লোকের নাম বাতিল। তাহলে 27 লক্ষ লোকের নাম যখন বাতিল হয়ে গেল, এর দায় কে নেবে? একই ফ্যাক্টরির দুটো শোরুম, ফ্যাক্টরির নাম আরএসএস, আর শোরুম দুটোর নাম, একটার নাম তৃণমূল, একটার নাম বিজেপি। কাস্তেটা দেখেছেন না? এই কাস্ত থেকে ভালো করে ইউজ করলে এই ঘাস একদম কেটে দেওয়া যাবে, তাহলেই গরু আসবে না। আপনি কাস্তের সঠিক প্রয়োগ করুন। যদি এই কাস্তে দিয়ে ঘাস কাটতে পারেন সমূল্যে, তাহলে কিন্তু আর কোনো গরু আসবে না। আর না হলে এই কাস্তের প্রয়োগ না করলে ঘাস থাকলেই গরু আসবে। আপনি কি করতে যান? ঘুরে ঘুরে দুর্গা মণ্ডপে দুর্গা প্রতিমা দেখতে যান। আর উনি এত তার অধ্যত্ত, উনি নিজে বসে থাকবেন রেড রোডে, আর দুর্গা প্রতিমাকে ওনাকে দর্শনে যেতে হবে। উনি কী করবেন? সবাই লাইন দিয়ে দুর্গা প্রতিমা ওনাকে দর্শন দিতে যাচ্ছে। এত অধ্যত্ত কোনো মুখ্যমন্ত্রীর মানায়? দাদা, ভোটের আগেই হুমায়ুন কবিরের ডিলের ভিডিও ফাঁস। 1-2 টাকার ভিডিও নয়, কোটি টাকার ডিল হয়েছে বিজেপির সাথে, সেই ভিডিও ফাঁস। তিনি প্রথমে বলছিলেন যে এআই দ্বারা নির্মিত, তারপর বলছেন যে না, এই ভিডিওটা আরও বড়। কি বলবেন হুমায়ুন কবির? দেখুন এইসব নিয়ে মানুষ খুব একটা চিন্তিত নয়। মানুষ চিন্তিত কী নিয়ে বলুন তো? মানুষ চিন্তিত যে তার ছেলেটি বড় হচ্ছে, সে সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষা পাবে কিনা, সেই নিয়ে চিন্তিত মানুষ। চিন্তিত তার মেয়েটি বড় হচ্ছে, তার ছেলেটি বড় হচ্ছে, সে শিক্ষান্তে কাজ পাবে কিনা। বর্তমানে দেখুন যে বামেরা তারা ইশতেহার প্রকাশ করেছে, কি বলেছে? কেজি টু পিজি বিনামূল্যে শিক্ষা, এবং শিক্ষান্তে প্রতিটি বাড়িতে একজন করে চাকরি। এটা সম্ভব, এবং তারা ইশতেহারে প্রকাশ করেছে। ফলে আমি চাইবো সবাই কনসেন্ট্রেট করুন সেই ইশতেহারে, যেখানে আপনি বিনামূল্যে শিক্ষা পাবেন, যেখানে আপনি শিক্ষান্তে কাজ পাবেন, যেখানে আপনি এই সিওরিটি পাবেন যে আপনি ধর্ম পালন করবেন। আপনি হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আপনি দুর্গা পুজো করেন, আপনার দুর্গা মণ্ডপে আপনি যান, আপনি কিন্তু হিন্দু ধর্মাবলম্বী, দুর্গা মণ্ডপে যান। আপনি কোনো দিন আপনার মা বাবাকে জিজ্ঞাসা করেন, কোনো দিন যেদিন জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় ছিল, কারোর মুখ টাঙানো থাকতো যে দুর্গা মণ্ডপে দুর্গা প্রতিমার ছবি আর তার পাশে বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর ছবি ছিল না? কিন্তু মমতা ব্যানার্জির ছবি টাঙাতে হবে। আমি বলছি বামেদের ক্ষমতায় ফেরান, সাম্য গাঙ্গুলিদের ভোট দিন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের ভোট দিন। যেখানে যেখানে দাঁড়িয়েছে, মীনাক্ষী থেকে শুরু করে যেখানে দাঁড়িয়েছে, কলতান থেকে শুরু করে সবাই, সায়নদীপ মিত্র, সবাইকে ভোট দিন। সুমন দা থেকে শুরু করে সুমন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরে দাঁড়িয়েছে। আমার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দাঁড়িয়েছেন। আমি কালকেও বক্তৃতা করে এসেছি, আজকে আবার যাব। তো সেখানে তাদেরকে ভোট দিন, ভোট দিয়ে নির্বাচিত করুন। তাহলে কিন্তু এই বিনামূল্যে শিক্ষান্তে কাজ, কোনো ধর্মে আপনাকে ধর্ম পালনের ক্ষেত্রে তারা কখনোই গিয়ে ইন্টারভিউ করবে না। আপনি নিজের মতো করে দুর্গাপুজো করবেন আর নিজের মতো করে ঈদ পালন করবেন, কেউ ইন্টারভিউ করতে পারবে। আপনি ভাবুন কত বড় আস্পর্ধা। আপনি তো দুর্গা মণ্ডপের ওই ঘুরে বেড়াতে যান, মানে দুর্গা প্রতিমা দেখতে যান। আমিও দেখতে, আমারও খুব ভালো লাগে। এই এত সুন্দর আর্ট, এত সুন্দর সুন্দর মানে মণ্ডপ তৈরি করেন। আপনি কি করতে যান? ঘুরে ঘুরে দুর্গা মণ্ডপে দুর্গা প্রতিমা দেখতে যান। আর উনি এত তার অধ্যত্ত, উনি নিজে বসে থাকবেন রেড রোডে, আর দুর্গা প্রতিমাকে ওনাকে দর্শনে যেতে হবে। উনি কী করবেন? সবাই লাইন দিয়ে দুর্গা প্রতিমা ওনাকে দর্শন দিতে যাচ্ছে। এত অধ্যত্ত কোনো মুখ্যমন্ত্রীর মানায় না। দেখুন উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন আমি জ্যান্ত থাকা অবস্থায় এসআইআর হবে না। এই এসআইআর যদি উনি জ্যান্ত থাকতে অবস্থায় হবে না বলে উনি সর্বপ্রথম এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন। উনি আবার এনুমারেশন ফর্ম ফিল আপ করার পরে, এই এসআইআরে অংশগ্রহণ করার পরে উনি আবার মামলা করতে গেলেন। ওনার মামলা করার ফলে কী হলো? 27 লক্ষ, উনি বললেন আমি জয়লাভ করেছি, দিয়ে 27 লক্ষ লোকের নাম বাতিল। আপনি ভাবুন যে দুদিন আগে আপনি বলছিলেন মামলায় জয়লাভ করেছি, আর আজকে আপনি দেখছেন যে জয়লাভের পরে 27 লক্ষ লোকের নাম বাতিল। তাহলে 27 লক্ষ লোকের নাম যখন বাতিল হয়ে গেল, এর দায় কে নেবে? ওই তো কেরলে তো লাল ঝান্ডার পার্টি রয়েছে, অন্য রাজ্যে অন্য সমস্ত কিছু রয়েছে, অন্য রাজ্যে অন্যরা ক্ষমতায়, কই তাদের তো নাম বাতিল হচ্ছে না। 2002 সালে তো বামেরা ক্ষমতায় ছিল, ওই বামেদের সময় তো একজনের নাম বাতিল হয়নি। কজনের নাম বাতিল হয়েছিল? এই সময় এরকম কে বলেছিল যে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো? জ্যোতি বসুর সময়, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় কারো সাহস হয়েছিল যে তোমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবো এটা বলার? কারোর সাহস হয়নি। তাহলে আজকে সাহস পাচ্ছে কি করে?
তার কারণ মমতা ব্যানার্জি সাহস দিচ্ছে তাই। মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় না থাকতো কারোর ক্ষমতা ছিল না যে বলবে এই রাজ্যে দাঁড়িয়ে, মামেদের রাজ্যে দাঁড়িয়ে যে তোমাদের এই রাজ্যের মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। কে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে? ওই ডিটেনশন ক্যাম্প লোকে গুঁড়িয়ে দেবে। তার কারণ হচ্ছে আপনি বৈধ নাগরিককে ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন, এটা বেআইনি। এই কথা যারা বলছেন তারা বেআইনি কথা বলছেন। বিজেপিরা বলছেন যে যারা এসআইআর কে চাইছেন না তারা নাকি নিজেরাই রোহিঙ্গা, বাংলাদেশি এসব বলছেন। দেখুন, বিজেপির এই আসপদ্দা হলো কি করে? তার কারণ বিজেপির এই আসপদ্দা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই আসপদ্দা তৈরি করেছেন। বিজেপি তো এই ভোটের, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন তখন বড়বাজারের পার্টি ছিলেন। তাহলে বলছেন বিজেপি টিএমসি সেটিং? অবশ্যই সেটিং, মানে ও তো একই ফ্যাক্টরির দুটো শোরুম। ফ্যাক্টরি এক, ফ্যাক্টরির নাম আরএসএস, আর শোরুম দুটোর নাম, একটার নাম তৃণমূল, একটার নাম বিজেপি। একই ফ্যাক্টরির দুই প্রোডাক্ট। ফলে বিজেপি তৃণমূল থাকলে বিজেপি থাকবে, তৃণমূল না থাকলে বিজেপিও থাকবে না, হাওয়া হয়ে যাবে। ও বড়বাজারের পার্টি হয়ে যাবে। আগে বড়বাজারের পার্টি ছিল, আবার বড়বাজার পার্টি হয়ে যাবে। কিন্তু যতদিন তৃণমূল থাকবে ততদিন বিজেপি থাকবে। তৃণমূল থাকলেই বিজেপি থাকবে, আর না হলে দুটোই হাওয়া হয়ে যাবে। বামফ্রন্ট বলছেন যে বামফ্রন্ট তো নিজেরাই যে শূন্য থাকে, তারা কি করে আশা করছেন যে জনগণের কাছ থেকে তারা ভোট পাবেন? এদিকে তাদের মিটিং মিছিলে মানুষের ঢল নেমে যায়। তৃণমূল দেখুন, সে তো 1998 সালের আগে তৃণমূল দলটাও ছিল না। বিজেপিও তো একসময় দুজন এমপির পার্টি ছিল। ফলে এই সব বলে তো লাভ হবে না। আজকে শূন্য, কালকে পূর্ণ করে দেবে জনগণ থাকলে। ভাই 34 বছর তো এই জনগণই তো বামপন্থীদের নির্বাচিত করেছিল। ফলে এটা কোনো ভাবার কারণ নেই যে একবার ভোট দিয়েছে মানে প্রতিবার ভোট দেবে। अगर खिलाफ है तो होने दो, जान थोड़ी है, ये सब दुआ है, कोई आसमां थोड़ी है। लगेगी आग तो आएंगे घर कहीं जात पर। यहाँ पर सिर्फ हमारा मकान स्थली है, जो आज साहेब मसनद है काल नहीं रहेंगे। किरायादार है, जाति मकान थोड़ी है। কারো জাতি মাকান না, 5 বছরের জন্য কিরায়াদার। 5 বছরের ক্ষমতায় এসছেন, 5 বছর পরে মানুষ চাইলে উল্টে দেবে। তৃণমূল ভোটের প্রচার করছে, দেওয়াল লিখন করছেন, যারা খাম চিহ্নের জন্য ভোট চাইছেন তারা নাকি জেহাদি রোহিঙ্গা। দেখুন, তৃণমূল এটা বলতে পারেন, কিন্তু এই খাম চিহ্নে ভোট দিন, তাহলে খামের ভিতরে আপনার ওই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও চলে আসবে। আপনি যদি ওই খামের ভিতরে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চান তাহলে খাম চিহ্নে ভোট দিন, কাস্তে হাতুড়ি তারাই ভোট দিন, তাহলে আপনার চাকরিটা এনশিওর হবে। কাস্তে হাতুড়ি তারাই ভোট দিন। এবং এই যে কাস্তেটা দেখেছেন না, এই কাস্ত থেকে ভালো করে ইউজ করলে এই ঘাস একদম কেটে দেওয়া যাবে, তাহলেই গরু আসবে না। আপনি কাস্তের সঠিক প্রয়োগ করুন। যদি এই কাস্তে দিয়ে ঘাস কাটতে পারেন সমূলে, তাহলে কিন্তু আর কোনো গরু আসবে না। আর না হলে এই কাস্তের প্রয়োগ না করলে ঘাস থাকলেই গরু আসবে। আজকে এমপির প্রচারে এসে সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বলবেন প্রার্থীদের? হ্যাঁ, অবভিয়াসলি আমি বললাম, শুনেছেন নিশ্চিতভাবেই। সাম্য গাঙ্গুলিদের ভোট দিন, মালেক ভাইদের ভোট দিন। সিপিআইএমের প্রার্থী কান্তি গাঙ্গুলির সুযোগ্য পুত্র, যিনি ঝড় আসার আগে যে কান্তি গাঙ্গুলি আসেন তার সঙ্গে সাম্য গাঙ্গুলিও আসেন, তাদের ভোট দিন এবং মালেক ভাইদের ভোট দিন। এছাড়াও এই অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে, এই 24 পরগনা অঞ্চলে, যেখানে যেখানে, এই গোটা 24 পরগনা জেলায় যেখানে যেখানে বামেদের এবং আইএসএফের প্রার্থী দাঁড়িয়েছে তাদের প্রত্যেককে ভোট দিয়ে নির্বাচিত করুন। তাহলেই কিন্তু এই গরুও তাড়ানো যাবে আর ঘাসও থাকবে না। এই কাস্তে দিয়ে ঘাস কাটুন, তাহলেই কিন্তু ঘাস না থাকলে গরু আসবে না। শেষ প্রশ্ন করব, পানিহাটিতে কলতান দাশগুপ্তর বিপরীতে দাঁড়িয়েছেন। করুন তাকে। আমি পানিহাটিতে কলতানকে, উত্তরপাড়ায় মীনাক্ষীকে, যে যেখানে সিপিআইএমের প্রার্থী রয়েছে, আইএসএফের প্রার্থী রয়েছে, তাদের প্রত্যেককে নির্বাচিত করুন। মা কলতান দাশগুপ্তকে নানা মন্তব্য করছেন যে, দেখুন, আমি মনে করি প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে। আপনি যদি মনে করেন যে শুধুমাত্র আপনারই গণতান্ত্রিক অধিকার রয়েছে আর কারণ নেই, এটা ভুল ভাবছেন। আপনার গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে, গণতান্ত্রিক উপায়ে লড়াই করুন। আর প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, মানুষ তো তার নীতি নৈতিকতার উপর দাঁড়িয়ে ভোট দেবেন, মানুষ তার নিজের লাভ লস বুঝবেন। মানুষ যদি চান তার সন্তানের, তার ছেলের, তার মেয়ের বিনামূল্যে শিক্ষা, তাহলে ভোট দেবেন বামেদের। যদি চান শিক্ষান্তে চাকরি, তাহলে বামেদের ভোট দেবেন। আর যদি চান আপনি ফ্রিলি আপনি আপনার ধর্ম পালন করবেন, তাহলে বামেদের ভোট দেবেন। আর আপনি যদি চান যে না, আপনার ছেলের চাকরিটা চুরি করে নিয়ে চলে যাবে, তাহলে তৃণমূলকে ভোট দেবেন। আর আপনি যদি চান দুর্গা মণ্ডপের দুর্গা মায়ের মুখের থেকে মমতা ব্যানার্জির বড় মুখের ছবি বড় থাকবে, তাহলে মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। আপনি যদি চান যে না, আমার বিনামূল্যে এডুকেশন প্রয়োজন নেই, এই রায়দিঘির মানুষ, এই ধরুন পানিহাটির মানুষ, তারা যদি চান যে না, আমার সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষার কোনো প্রয়োজন নেই আমার সন্তানের, সাদা খাতার মাস্টারই এসে পড়িয়ে যাবে, তাহলে মমতা ব্যানার্জিকে ভোট দেবেন, অসুবিধা নেই।